সবাই রিকোয়েস্ট হবে, কথা দিলাম। তো নিচে সবাই দেখতে পাবে না, সবার ডালাসের ভালোবাসা মানুষের প্রতি। The first time in performing in Dallas. Houston, Texas. Sorry, আচ্ছা। এত পারফর্ম করার পরে আসলে ভুলে গেছি কোনটা টেক্সাস আর কোনটা হিউস্টন। আমি আসছি প্রথমবার মধ্যে পারফর্ম করেছি। আমি সবসময় একটা কথা বলি, কালকে বলেছি, আমরা পর্দায় বিনোদন দেই, আনন্দিত করি, নায়ক। আপনারা যারা বসে আছেন সবাই নায়ক। কেন জানেন? সবাই প্রবাসী, সবাই রেমিটেন্সে বাংলাদেশ। সবাই যার কারণে আমি আপনাদের সাথে লাল সবুজের পতাকাটা রিপ্রেজেন্ট করি। আমি বলেছি লাল সবুজের পতাকায় বাংলাদেশকে দেখা যায়, সারা পৃথিবী ঘুরে বাংলাদেশকে সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। অনেক বড় করেছি গানের সাথে পারফর্ম করে দিলাম। I never did it in my life. বাংলার মাতৃভাষা, বাংলা আমার মায়ের ভাষা। আমার এই লাল সবুজের পতাকা যখন ধরি আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, কিন্তু সেটা আমার অধিকার, এটা আমার অহংকার। আমি বাংলাদেশকে ধরে দেখতে পেরে আমার মনে হয়েছে আমি পরিবারের একজন। আমি গত 2 মাসে সারা আমেরিকা বিভিন্ন স্টেটে ঘুরে বেরিয়েছি শোয়ের জন্য। লাস্ট 3 দিন আগে ফিলাডেলফিয়া, তার আগে লস অ্যাঞ্জেলেস, আমি আগামীকাল চলে যাব মিশিগান। তো সবকিছুর ভিড়ে আপনাদের মুখটা দেখি আর গর্বে বুকটা ভরে ওঠে। আর এই যে ঘাম দেখেন, এটা আনন্দিত হই আর কষ্ট করতে। 4-5 মিনিটও পারফরমেন্স শেষ করে দিতে পারতাম, কিন্তু অনেক লম্বা টানি। আপনারা বছরে বা মাঝে মাঝে আমাদের অনুষ্ঠান দেখতে আসেন, এই যে চেয়ারগুলোকে আলোকিত করে ফুল করে দিয়েছেন, গর্বে বুকটা ভরে যাচ্ছে। সব শিল্পীদেরকে বললাম এই মানুষগুলোর সঙ্গে পারফর্ম করে কিনা টান করে বলবো বাংলাদেশিদের সঙ্গে পারফর্ম করছি। আমার ডালাস থেকে অঞ্জন ভাই আসছে, মানে আমি ডালাসে শো করেছিলাম গত মাসে, সেখান থেকে ভালোবাসা টানে আজকে রবীন্দ্র ভাই আসছে, ফুমানার সেক্রেটারি অঞ্জন ভাই, এবং যার জন্য আমি আজিজ ভাই আসছে, যার জন্য আমি আজকে এখানে। সে মা দিগ্বাজি দেওয়ার আগে ওকে একটা দিগ্বাজি দিতে হবে। নাসিম আমার বন্ধু, আজকে আমার 8 তারিখে ক্যালগারি শো ছিল, আমি ক্যালগারি শো ক্যান্সেল করছি। 10 তারিখে আমার শো ছিল ক্যামেরাতে। বলছে আমার, কারণ আমরা ঢাকা বসে একসঙ্গে পড়েছি এক হলে, যারা জানেন তো জানেন, ছোট বেড শেয়ার করেছি। সে হলের ডালের পানি খেয়েছি ওর সাথে সাথে। নোট নিয়ে নিয়ে ওরা সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি বিসির কেটে নায়ক নায়িকা নিয়ে দেখা ব্যস্ত। আমার দারুণ লাঠি কিনে আমি বিসি দিই নাই, কারণ আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি সিনেমার নায়ক হবো, আমাকে বড় পর্দায় দেখা যাবে। আমার অন্য কোনো স্বপ্ন ছিল না। তো সেখান থেকে আমি 3 বার শিল্পীদের সর্বোচ্চ ভোটে জেনারেল সেক্রেটারি হয়েছি, সার্ভ করেছি। তো সেখান থেকে আমি প্রাউড। তুমি নাসিম, তোমাকে ডাকবো, বেশি কথা বলবো না, 12 পারফরমেন্স। নাসিম কোথায়? নাসিম আর ভাবিকে ডাকবো। হাতাল বিড়ে খেকারে ডিগবাজি করে হালাল বিড়িতে চলে যাও। আসো আসো। এই যে আমার মামা ডাকে, মামা। আমি বলছি মামা গুইনা টাকাটা ঠিক মতো দিয়ে যাও। সব শিল্পীরা কিছু বলতেছেন আমার জন্য, যে বাবা বন্ধুর অনুষ্ঠান যা বলি বলে মামা হবে খাবে, আসো। বলে মামা আমি বিডি হালাল প্রথমবারের মতো করছি, কারণ বুঝিনি তো ইউনিভার্সিটি বা কলেজের বন্ধুরা কত আপন হয়। আমি বলছি আমি বন্ধুর প্রতি ভালোবাসা থেকে এখানে আসছি, এই জন্য বললাম তোমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছি। ভাবি সবাই, আমি ওকে সর্বোচ্চ সহযোগিতা করেছি এখানে। আমি বলেছি তুমি সবাইকে জানাও, আমি যেন দেখি হলটা ভরছে। আমি দেখা গেল পারফর্ম করলাম আর সামনে 4 জন বসে আছে, ওই 4 জনও বলতেছে ভাই আমরা হলে তালা টাকা তাড়াতাড়ি আপনার শেষ হলে আপনার যান। তো আমি ভাবি এবং নাসিম আমরা একসঙ্গে। সবচেয়ে মজার কথা বলি, আমি যখন প্রথম ছবি করি 2007-এ, ভালোবাসা ভালোবাসা, মোহাম্মদ হান্নানের, তখন ছবিতে একটা গান আছে আকাশ হারায় নীল, আপনারা দেখছেন গানটা? ও তখন সে অভিনয় করতে ঢাকা ইউনিভার্সিটি থেকে বন্ধু বান্ধব আমি দোস্ত সামনে দর্শক দেখাইতে হবে। ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক গাড়ি ওটা হুন্ডা ছিল, ভোরে এফডিসিতে চলে গেছে। আমি শোনাও দিতে আসছি যে একখানে বন্ধুরাও আছে, কিন্তু ওই ছবিতে সে অভিনয় করছি, কিন্তু দর্শক হিসাবে না। আমার সেই বন্ধু, আমরা 5 বছর ক্যাম্পাস কলেজ লাইফ একসঙ্গে কাটিয়েছি। যখন বললাম, আমি যখন ডালাসে এসে শো করছি, আমার বললো মামা একটা প্রোগ্রাম তো করতেই হয়। মামা তুমি রান্না বান্না নিয়ে থাকো, তুমি টনি মিয়ারে আনো শেফ। বলে না মামা আমি একটা অনুষ্ঠান করতে চাই, আমার এই শিল্পী লাগবে। আমরা তুই কারা যাও? ও যাদেরকে চেয়েছে সে ডাক যাও, সব চলে আসবো নিয়ে। আমরা যদি সবাইকে আনন্দ দাও, সবাই ভাবি ওরা কোঅপারেট করেছে, আমরা এসছি টাইম মতন, কথা দিয়েছি আপনাদেরকে যতটুকু পেরেছি আনন্দিত করার চেষ্টা করেছি, সর্বোচ্চ দিয়ে। এখানে টাকার চেয়ে
বন্ধুত্বের ভালোবাসাটা বেশি ছিল। A friend in need is a friend indeed. বন্ধু আমার জন্য বলেছে আমার ক্যারিয়ারের শুরুতে, আমি আজকে বন্ধু সে ঋণ কতটুকু বাড়ি যায় না শোধ করতে এসেছি। আমি সব শিল্পীরা বলেছি, সব শিল্পীদের এখানে কোনো কমার্শিয়াল কিছু হবে না, হি ইজ মাই ফ্রেন্ড, দ্যাটস ইট।